যুগশ্রেষ্ঠ আলেমদের অন্যতম উস্তাদুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন, বাংলাদেশের প্রখ্যাত দাঈ ইলাল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ হাসান জামিল কাসেমী হাফিজাহুল্লাহ, হযরতুল আল্লাম শেখ হাসান জামিল কাসেমী হাফিজাহুল্লাহকে তার সুচিন্তিত গোছালো তাত্ত্বিক তথ্যবহুল ইতিহাস নির্ভর যৌক্তিক আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله صدق الله العلي العظيم. মুআজ্জিম কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত দশম তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি
হযরতুল উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আর দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে দ্বীনের বুঝ দিয়ে পাঠিয়েছেন কিছু কথা বলা আর শোনার জন্য। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দ্বীন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দ্বীন মানা, দ্বীন শেখা, দ্বীন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের এই মাহফিলে আমি সূরা লাহাব তিলাওয়াত করে কিছু আলোচনা করেছিলাম, 2 আয়াত, প্রথম 2 আয়াত, এবং বলেছিলাম আগামী বছর বাকিটা শেষ করবো ইনশাআল্লাহ। তো সেই কথা আসার পর এক যুবক আমাকে মনে করিয়ে দিয়েছে, অত তো আমাদের মনে থাকে না 1 বছর আগের কথা। তো আলহামদুলিল্লাহ, সে যেহেতু মনে করিয়ে দিয়েছে, সেজন্য আজকেও সূরা লাহাব তিলাওয়াত করেছি। সময় এর দাবি হচ্ছে এই মুহূর্তে সূরা লাহাবের আলোচনা না করা। সময়ের দাবি, সময়ের দাবি মানে আমাদের উপর কিছু দাবি আছে, আম দাবি না। যেমন আমার ভাই কি সুফিয়ান বিন নাম না, মাশাআল্লাহ, সে যেটা পারছে, আমার আগের যিনি মুহতারাম আলোচক তিনি যা পেরেছেন, আমাদের জন্য এই মুহূর্তে ওইভাবে কিছু কথা বলা মুশকিল। কারণ আমি হাত টান দিলে পেছনে অন্যদের গায়ে টান পড়ে, এটা আমি বুঝায় বলতে পারবো না। এই মুহূর্তে আমরা চাই না আমাদের কোনো অবিবেচনা প্রসূত কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, আবেগী কথাবার্তা অথবা সচেতনতামূলক কথাবার্তা এর কারণে আমার অন্য ভাইরা কষ্ট পাক, এটা আমরা কেউই আশা করি চাই না, তাই না? তারপরেও কোরআন তো সার্বজনীন। কোরআন কোনো এমন নয় যে নির্দিষ্ট সময়ের জন্য এর আলোচনা অফ থাকবে, আবার 2-3 বছর পরে আবার চালু করা লাগবে। সব সময়ের জন্যই কোরআন। হয়তো আমরা উম্মতকে ওইভাবে বুঝাইতে পারি না, কোরআন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এই জন্য হয়তো যাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তাদেরকে হয়তো বুঝাইতে পারি না বলে তারা উল্টা বুঝেন, এমনও হতে পারে। আল্লাহ তাআলা সকলের দিলকে খুলে দেন যেন আমাদের কথাগুলো তারা বুঝতে পারে। আমি বলি না, বলতে চাই না, তারপরেও মাঝে মধ্যে আইসা যায়, অভ্যাসটা হঠাৎ করে চেঞ্জ করা যায় না। তো বলি যে আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নাই।
উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বেশি দরদি, এবং যার মধ্যে ইমানি চেতনা যত বেশি তার মধ্যে দেশপ্রেমও তত বেশি। ইমানদার থাকবে তো দেশের স্বাধীনতা থাকবে, ইমানদার থাকবে না এই দেশ আর দেশ থাকবে না। মানচিত্র শেষ হবে, পতাকা শেষ হবে। কথা বলেন? কারণ এই মানচিত্র মুসলমানদের জন্য এই আবাস এমনি আসে নাই। বলেছে ওই গজলের গানের মধ্যে, আমার আকাবি আসলাফের রক্তের পিচ্ছিল রাস্তায় এই স্বাধীনতা এসেছে। একজন দুইজন নয়, হাজারো আলেম এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, ব্রিটিশদের ওই জুলুম থেকে এই দেশের মানুষকে, এই দেশকে মুক্ত করার জন্য হাজারো লাখো আলেম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের ওই রক্ত আর জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি। কথা বলেন ঠিক কিনা? এটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই। যে করবে সে আস্থা একটা বেঈমান। আলেমদের অবদানকে যারা অস্বীকার করবে তারা বেঈমান, গাদ্দার। যাই হোক, আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নাই। না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, না কাউকে উস্কানি দিতে চাই। এখন সমস্যা হলো, আমার ঘরে কেউ আগুন লাগাইছে, ওই আগুন নিবানোর জন্য মাঝে মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে হয়, হাতে যেটা থাকে ওটা দিয়েই বাড়ি দিতে হয়। এখন যে বাড়ি দেয় তার দোষ, আগুন যে লাগায় তার কোনো দোষ নাই। হালত হয়ে গেছে এমন। আমরা তো বিশেষ করে, আমি আমার নিজের কথা বলি, আমি তো কোনো রাজনীতি করি না যে ক্ষমতায় যাওয়ার আমার কোনো লিপ্সা আছে, কোনো উচ্চাবিলাস আছে। আমি তো রাজনীতি করি না, কাজেই কাউকে ক্ষমতা থেকে নামানো অথবা ওঠানোর কোনো ফিকির আর ধান্দা আমার নাই। আমি আমার নবীকে ভালোবাসি, আমার দ্বীনকে ভালোবাসি। আমার নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বললে আমি চুপ থাকতে পারি না, এটা আমার চেতনা। আল্লাহ চুপ থাকেন না, সূরা লাহাব নাযিল করছেন না? আল্লাহ চুপ ছিলেন? সব জায়গায় চুপ থাকা চলে না। নবী আলাইহিস সালাম, গত বছর ইতিহাস কিছু বলেছি, যেহেতু শুরু করেছি একটু মনে করে আমি। সব বিষয় আল্লাহ তাআলা যারা শিরক করে, আল্লাহ তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান নাই, তাহলে দুনিয়ার কোনো মুশরিক বাঁচত না। কিন্তু কিছু বিষয় আছে স্পর্শকাতর, আল্লাহ সহ্য করেন নাই, সাথে সাথে অ্যাকশনে গিয়েছেন। নবী আলাইহিস সালামের প্রতিও নির্দেশ ওইটাই ছিল। মক্কা বিজয়ের সময় নবী মক্কায় ঢুকছে, সূরা ফাতাহ তিলাওয়াত করতেছেন, নিচের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, শুকরিয়ার কান্না, আর বলতেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাই স্বাধীন, কোনো প্রতিশোধ নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে তারা নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা বন্ধ করে যারা ভিতরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। কিন্তু আল্লাহ তো আগেই জানায় রাখছেন, নবী সবাইরে আবার ছাড় দিয়েন না, যেগুলা মালাউন এগুলারে ছাড়া যাবে না। আর মালাউন মানে এবার হিন্দু মনে করেন না, আমাদের একটা খারাপ চিন্তা আছে, মালাউন বলতে আমরা হিন্দু মনে করি। কোরআনে মালাউন নির্দিষ্ট শ্রেণীকে বলা হয়েছে। হ্যাঁ, কাদেরকে বলা হয়েছে? সূরা আহজাবে আসছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আর রাসূলকে যারা গালি দেয়, যারা কষ্ট দেয়, এরা হলো মালাউন। মালাউনদের কোনো ছাড় নাই। কার কথা? আল্লাহর কথা। মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, যেখানে পাইবেন ধরবেন, শেষ করবেন। বলে এই সিস্টেম তো আগে ছিল, এখন নাই। আল্লাহ বলেন এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই সিস্টেম পরিবর্তন হবে না, যা ছিল তাই, আগে যা ছিল এখনো তাই, কিয়ামত পর্যন্ত তাই চলবে। ওই কথাই আমরা বলি। আমাদের একটাই কথা, আমরা তো আবারও বলি, কাউকে ক্ষমতার নামানোর আন্দোলন করি না। আমরা মাঝে মাঝে উচ্চ আওয়াজে কথা বলি, কিন্তু কথাগুলো কি বলি মুসলমান হিসেবে এই অনুভূতি, এই আওয়াজ তো আপনাদেরও সকলের থাকা উচিত। বাবার চেয়ে যদি নবীকে বেশি মহব্বত করতে না পারেন, সন্তানের চেয়ে যদি নবীকে মহব্বত বেশি করতে না পারেন, তাইলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। আওয়াজ উঠাইতে হবে। সকলের বিচার হয় এই জমিনে। বাবার হত্যার বিচার হয়, সন্তানের অপমানের বিচার হয়,
ভাই হত্যার বিচার হয়, আপনজন হত্যার বিচার হয়, অপমানের বিচার হয়। ইমানদার হিসাবে আমরাও দাবি করতে পারি, সব বরদাস্ত করতে পারি। নবীর বেইজ্জতি বরদাস্ত হয় না। কাজে আল্লাহর নবীকে যেই কুলাঙ্গাররা গালি দিবে, নবীর খতমের নবুয়তের মুকুট নিয়ে যেই কুলাঙ্গার কাদিয়ানীরা টানাটানি করবে, এদের কয়েক জমিনে মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজির, আল্লাহর হাবিব মক্কায় ঢোকার আর ঘোষণা দিলেন। শুনে, আমি পিছনের খালি সূত্রটাই না, আজকে থেকে যেটা শুরু করবো এটার সাথে মিলাইতেছি। নবী ঢুকায় ঘোষণা দিলেন, সবার ক্ষমা, সব মাফ, কিন্তু 15টা মালুম আছে, এগুলারে ছাড়া যাবে না যারা গালাগালি করতে পারে। বেশিরভাগ ছিল সংস্কৃতি কর্মী, গান টান গাইতো, নাচানাচি করতে। ওই ধারা এখনো মতো আছে। বিশেষ করে সংস্কৃতির সাথে যারা জড়িত, আমরা অধিকাংশ কেন জানি না, দেখি এগুলা দিন আর শরীয় নিয়ে সবসময় এদের বিরোধিতা করতেই থাকে, আগের থেকেই চলে আসছে। নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, উরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, হুবার ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, নবী হিন্দা বিনতে উতবা। নবী ঘোষণা দিলেন, এই 15টাকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কার কথা এটা? নবীর কথা। ঘোষণা কার? নবীর আলাইহিস সালাম। আমরা বলি এই কথাগুলো যে এগুলো আল্লাহ রাসূলেরই সিস্টেম, আমাদের নতুন কোনো কথা নয়। নবীর বেইজ্জতি, দিন আর শরিয়ার বেইজ্জতি, গালাগালি যারা করবে এদের শাস্তি, এদের বিরুদ্ধে অবস্থান আল্লাহ নিজে নিয়েছেন এই সূরা নাজিলের মাধ্যমে। আবু লাহাব গালি দিয়েছে, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবী আপনি চুপ থাকেন, আমি জবাব দিচ্ছি। সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই দুই আয়াত শেষ। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, শিখাওয়ালা আবু, সেই আগুনে আবু লাহাব অচিরেই ঢুকবে এবং তার বিবিও ঢুকবে। বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু জাহেলের বউ। আবু জাহেলের বউ কিন্তু নির্দিষ্ট না, সব আবু লাহাব সব যুগে আবু লাহাবও পাল্টায়, আবু লাহাবের বউও পাল্টায়। এই যুগেও আবু লাহাবের বউ খুঁজতে যায় না, আপনি পাইবেন না, তার মানে এই সূরা বেকার হয়ে যায় নাই। এই সূরা এই যুগের আবু লাহাবের বউদের জন্য আছে। তাসলিমা মার্কা যেগুলা, এগুলো হলো যুগের আবু লাহাবের বউ। আবু লাহাবের বউ যখন শুনছে এর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, বেরিয়ে নিয়েছিল খুব রাগী, বদমেজাজ, কর্কশ, পাথর একটা নিচে নবীকে মানবে। কাজে দিনের কথা বললে যে পাথরের আঘাত আসে, এই ধারা আগের থেকেই চালু আছে। সিদ্ধান্ত তোমার, তুমি কি পাথর মারনেওয়ালা হবা না পাথর আক্রান্ত হবে যারা তাদের দলে থাকবা, সিদ্ধান্ত তোমার। দিনের কথা শুনলে যারা উদ্যত হয় মারতে, সেই স্লোগানের নেতৃত্বে আছে আবু লাহাব, আর যারা মার খায় সেই মিছিলের নেতৃত্বে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন মিছিলের সদস্য হবা সিদ্ধান্ত তোমার, আমাদের কাজ বলে দাও। এরপরে যদি কষ্ট লাগে তো আমাদেরকে কিছু বইল না, এই চিঠি যা আল্লাহ পাঠাইছেন ওই আল্লাহকে যায় ধরো। সমস্যা হয়েছে, এখন তো মানুষ ডাক পিয়নকে মারতে যায়। ঢাকায় 2 পোলা মারামারি লাগছে, একটা মাইর খাইছে, খাইয়া চিন্তা করছে এখন আর তো যায় পারবো না, একটা চিঠি লেখছে। এখন তো মেসেজ সিস্টেম বের হয়েছে মোবাইলে, এখন তো মেসেজ ছিল না, চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে কি, আবে আমগো মহল্লায় তোরে পায়া ওই খাওয়ান। ঢাকার কথা, আবে আমগো মহল্লায় তোরে পায়া ওই খাওয়ান। যেটা লেখছে ওটা চিঠি খুললে লেখা পড়ে মেজাজ গেছে খারাপ হয়ে ডাক পিয়ন দিয়েছে এক চটকা। আচ্ছা বলেন তো ডাক পিয়নের দোষটা কি? যে লোক চিঠির বক্তব্য দেখে ডাক পিয়নকে মারতে যায় সে সুস্থ না পাগল? কোরআনের কথা, আমরা তো ডাক পিয়ন, আল্লাহর পক্ষ থেকে এই কথা আপনাদের কাছে পৌঁছায় দিতেছি।
যদি এই কথা আপনার বিরুদ্ধে যায় তা আপনি আল্লাহর সাথে মুআমালা সাফ করেন, ডাক্তার কেন মারতে আসে? উম্মে জামিল পাথর নিয়ে দৌড়েছে কাবার দিকে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। সাইয়েদনা আবু বকর পাহারা দিয়ে দিয়ে কত মাইর যে খাইছে নিজে। আল্লাহর হাবিবের কানে কানে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। নবী বলেন কি, আবু বকর আসতে দেন, আসতে দেন, ওরে আসতে দেন। কেন? কোয়াইশ আমাকে খুঁজতেই পাবে না, ও দেখবি না। কারণ এটা নবী আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ আগে জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো নবীরে দেখো না, না পাই এবার আবু বকরে ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম না। তখন একটা কিছু বলছে, আয় মোল্লা, তোর দোস্ত কই, মুহাম্মদ কই? আবু বকর বলছেন, ভালো বিপদে। যদি বলেন লাদি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হন। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়। কারণ আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, এত দেয় না। হায় হায় হায়, আবু বকর মানুষ বড় চালাক ছিলেন, দেখতে সাদা সিধা সরল সোজা, কিন্তু বোকা না। আবু বকরের সন্তানরা বসে আছে, তাকায় দেখেন, দুনিয়ার মানুষ এদেরকে মনে করে বোকা, আলিম ওলামাকে বোকা মনে করে, বোকা। আরে বোকা শোনো, যার সিনায় কোরআন হাদিসের ইলম, বোকা সে না, বোকা তো সে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছে। মৌলবী বোকা হয় না, কি হয়? কথা বলেন, সরল সোজা হয়। সরল সোজা বোকা এক জিনিস। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? সিলেটে আসছেন না? হুজুর তো দেখতে একেবারে সাদা সিধা, আমাদের অলি পেশা বুঝুন। আমি এগুলোর নাম দিয়েছি খণ্ডকালীন মুয়াজ্জিন। আর কি খণ্ডকালীন মুয়াজ্জিন বুঝেন তো? মুয়াজ্জিন সাহেব নতুন বিয়ে করছে, তো শ্বশুর বাড়ির কাছে একটু যাইতে মনে চায়, কিন্তু ফজরের আজান কে দিবে? তো এলাকার বুড়া একজনকে ঠিক করছে, চাচা একটু ফজরের আজানটা দিলে আমি একটু যাইতাম। চাচা মনে মনে বলে, তোর মতন বয়সটা একদিন আমারও ছিল, যা যা। ওই যে মুয়াজ্জিন সাহেব, এটার নাম দিয়েছেন খণ্ডকালীন মুয়াজ্জিন। আমাদের ওই হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরকে দেখলে যে এমনই মনে হয়, মনে যেন কোনো এলাকার খণ্ডকালীন মুয়াজ্জিন সাহেব। আহারে, ভিতর তো সব বারুদ। আল্লাহু আকবার। তো মুস্তাফা হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি কোন এক অঞ্চলে মাহফিল করতে যাইয়া রাতে রাস্তার পাশে হোটেলে বসছেন খেতে। খাওয়া শেষ, সুন্দর তরিকায় প্লেটটা চেটে চুটে খাচ্ছেন, হাতে একটা হাড্ডি ছিল, বসে বসে ওটাকে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু আল্লাহর বান্দা আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। এটা শুধু সিলেটে নাই, আর সব জায়গায় আছে। কথা বলে, ওই পাশের টেবিলের ভদ্রলোক ছিল ওই মার্কা, মৌলবী দেখতে পারে না। এই যে দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, ঠিক চেহারা ছিল আমাদের কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি। নবীর এই সুন্দর চেহারা দেখা কবিতা লিখতেছেন। কি লেখেন? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد
النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء নবী এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে এক কবি তো লিখতে যায় বলে এগুলো আমার কাজ না রে ভাই কারো পক্ষে সম্ভব না কি লেখেন ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر ও সৌন্দর্যের বরপুত্র আপনার প্রশংসা কি করব আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে আমি কেন কারো পক্ষে সম্ভব না আপনার প্রশংসা করা শেষ একটা কথা বলে যাই আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানিত আর কেউ নাই আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে তোমাকে কে বললো কাটলে সুন্দর হয় এটা শয়তানের চক্রান্ত তুমি জানো না শয়তান আমাকে আর তোমাকে মহিলার চেহারা বানায় কার চেহারা কথা বলে না কার চেহারা সরল লাগতেছে না সরল লাগতেছে সরল লাগে রেখানো যদি সরম লাগে তো রেখে দিল এক পিচ্ছি নাকি কান্না করতেছে আরো সরম দিতে পারে যদি একটু করে যায় লাগে এক পিচ্ছি কান্না করতেছে এক বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়ে ধরার জন্য পিচ্ছি আরো জোরে চিৎকার দিয়েছে কারণ যে ঘরে দাড়িওয়ালা নাই দাড়িওয়ালা দেখলে ওরা খুব ভয় পায় তো পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক হুজুর দেখতে পারে না যে দেখছে হুজুর কাছে দাঁড়াতে ওই লোক বাচ্চা আরো জোরে চিৎকার দিছে হুজুরটা কাজে লাগাইছে হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায় তো হুজুর তো বোকা না এতক্ষণ বুঝাই আসছি না মৌলবী কিনা রে মৌলবী কিনা বোকা না হুজুর বলে কি ওই লোক করলিছে তো কান্না থামে গেছে তোমার কাছে কান্না কি জন্য থামছে জানো বলে কি জন্য তোমার আম্মা মনে করছে আরো কাঁদবি কথা কও শরম লাগে না এবার শরম না লাগে তোর বিষয় আমি কি করবো আমার যতটুকু সম্ভব আমি তোরে দিয়েছি বাদ দে চল হাম্মালাতাল হাতাব আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনাকে যারা গালি দিবে তাদের সন্তানকে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব তাদের বিবিকে দিয়ে আমি তাদেরকে শায়েস্তা করব সাম্প্রতিক কালের একটা ঘটনা আছে আমি এখন বলতে চাই না এটা রিস্কি ব্যাপারের জন্য বলবো না পিছনের একটা শুনেন আল্লাহর হাবিব যখন পারস্য সম্রাটের কাছে দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলেন জালেম আল্লাহর হাবিবের চিঠির টুকরা টুকরা করে ফেলছে নবী আলাইহিস সালামের কাছে খবর আসার সাথে সাথে নবী দোয়া করেছেন ওই জালেম এবং তার সাম্রাজ্য যেন শেষ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পারস্য সাম্রাজ্য হিসাবে আর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ কিন্তু খসরু পারভেজ সম্রাটের নাম কি খসরু পারভেজ কত বড় সাহস আমার অধীনস্থ আরবকে সে নিজের অধীনস্থ মনে করত আমার অধীনস্থ এক গোলাম সে আমাকে তার ধর্মে দীক্ষিতের জন্য দাওয়াত দেয় কত বড় সাহস খসরু পারভেজ ফরমান জারি করেছে ইয়ামানের গভর্নরের কাছে ইয়ামানের গভর্নর তখন ছিল বাজার কিনা আর তো বাজার না বড় নামই ছিল কি বাজার চিঠি বানাইছে বলে মদিনায় দুইজন দূত পাঠায়া মোহাম্মদকে এখন ধৈরা পারস্যে পাঠায় বাজার চিঠি পাইয়াই দুই দূত পাঠায় দিয়েছে মদিনায় দুই দূত যায়া নবী আলাইহিস সালামের সামনে যায়া কাঁপতেছে আর বলতেছে আপনাদের ধরে নিতে বসে আমার নবীকে আল্লাহ তাআলা রহব দিয়া সাহায্য করেছেন নবী বলেছেন নুসিরতু বির রহব দূর থেকে কাফেররা দেখলেই ভয় কাঁপতে থাকে আলেমদের চেহারার মধ্যে রহব আছে পিছনে পিছনে গালাগালি যাই করে সামনে আসলে ঠিকই করছে কথাটা বেশি তার ভালো লাগে না জানি ঠিক আছে লাগবে না আমরা দলে আসার দরকার নেই নেওয়ার সাথে আমরা দলে পাইছি আপনাকে লাগবে না আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগতেছে এই জন্য বলতেছি খসরু পারভেজ যখন বাজানকে চিঠি পাঠায় বাজান দূত পাঠাইছে দূত যায় আর কাঁদতেছে আর বলতেছে আপনাকে ধরে নিতে বলছে নবী আলাইহিস সালামের অবস্থা দেখে মুস্কি হাসে দিয়েছেন বলে ঠিক আছে কালকে নিয়ে আসতে যাও
মদিনায় এদেরকে মেহমানদার সব করাইছে। সকালবেলা আসছে, আসার পরে বলে তোমাদের ফরমান তো সিদ্ধান্ত তো চেঞ্জ হয়ে গেছে, তোমরা চলে যাও। তো এরা তো চাইতেছে কোন রকম ছায়া দিয়ে মাখাইতে পারছে। নবী যেই বলছেন যে সিদ্ধান্ত পাল্টে গেছে তোমরা চলে যাও, এরা খুশি খুশি চলে গেছে। যাইয়া বাজানের কাছে বলতেছে মোহাম্মদ তো বললো সিদ্ধান্ত পাল্টে গেছে। বাজান কোন সিদ্ধান্ত তো আমার কাছে আসে নাই, কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না। তাদের কথোপকথন চলতেছে, দেখে পারস্যের দিক থেকে দূর থেকে ঘোড়া যে চলতেছে, ধুলা উঠতেছে। ঘোড়া যখন মরুভূমিতে চলে অনেক দূর থেকে ধুলা উঠতে দেখা যায়। তো দেখতো ওদিকের থেকে ধুলা উঠতেছে, মনে হয় নতুন কোন ফরমান আসতেছে, দেখি অপেক্ষা করে। ঠিকই দুইজন দূত আসছে পারস্য থেকে। তারা নতুন খবর নিয়ে আসছে খসরু পারভেজকে তার ছেলে শেরওয়া কিনা শেরওয়া নিজের বাবাকে হত্যা করে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে নতুন ফরমান জারি করেছে যে আমার বাবার নেওয়া সমস্ত সিদ্ধান্তকে মুলতবি করা হলো। ওই যে মদিনার মুহাম্মদ, আরবের নবী মুহাম্মদকে ধরে আনার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ওই সিদ্ধান্ত ক্লোজ করা হলো। যায়া এই খবর বাজানকে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। নবী জানলেন কেমনে? নবী গায়েব জানতেন। ভিতরে তো ঘুরতেছে এই কথা। নবী জানছেন কোত্থেকে? ওহীর মাধ্যমে। বলেন কিসের থেকে? গায়েবের খবর বলা এটাকে বলে মুখবিরুল গায়েব। গায়েব জানা আলিমুল গায়েব। আলিমুল গায়েব একমাত্র কে? নবী হচ্ছেন গায়েবের খবর দিচ্ছেন। যাই হোক, আমার বলার বিষয় ওইটা না। আমি বলতে চাচ্ছি দোস্ত, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রেখেছেন। সাম্প্রতিক কালের অনেক উদাহরণ আমাদের সামনে। যারা আলেম ওলামাকে গালি দিয়েছে, আমরা দেখেছি তার সন্তানের হাতে নৃশংসভাবে তাকে হত্যা হতে, আমরা দেখেছি নিহত হতে, টুকরা টুকরা করে বাবা মাকে ঘরের মধ্যে হত্যা করেছে সন্তান। কেন? ওই মানুষটা একজন বড় আল্লাহওয়ালাকে কষ্ট দিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। সব জায়গায় আগুন নিয়ে খেলতে নাই, আগুন নিয়ে খেলতে নাই, সব জায়গায় হাত দিতে নাই। আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আপনি মারামারি করেন, কিন্তু যে মানুষটা দ্বীনের কথা বলবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া, তার বিরুদ্ধে বলা মানে প্রিয় হাবিবের বিরুদ্ধে বলা। খবরদার, বড় স্পর্শকাতর বিষয়। আবার বলি, খবরদার, আলেমের পাশে দাঁড়াইতে না পারেন, আলেমের বিপক্ষে যায়, বিরোধিতা করতে যায়, তাকে তাচ্ছিল্যের সাথে গালাগালি, এটা ভয়ঙ্কর অপরাধ। নিজের সন্তান দিয়ে শায়েস্তা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখায়া দিচ্ছে, এটা আল্লাহর সিস্টেম। খুব খেয়াল করেন। আমার কিছু সূক্ষ্ম কথা বলার দরকার ছিল, কিন্তু সময় মনে হয় আমারও বেশি নাই, গাড়ি ধরতে হবে। হ্যাঁ, বেশি নাই, এক দুইটা কথা শুনে। আল্লাহর সিস্টেমটা এটা। আল্লাহ তাআলা শুরু থেকে আমাদেরকে এটা দেখাইছে, যে জিনিসটা বিপদের কারণ হয় ওইটাই মুক্তির কারণ হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রক্ত মাখা জামা নিয়ে আসছিল না? وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। ভাইরা এসে কি বললো? আব্বা, আমরা খেলতেছিলাম দৌড় প্রতিযোগিতা, ইউসুফকে বসাইছিলাম আমাদের সামানের কাছে, বাবা এসে খাওয়া গেছে। আমরা জানি, আমরা হাজার সত্য বললেও আপনি বিশ্বাস করবেন না, আপনি তো ইউসুফের প্রতি বেশি দুর্বল। তাহলে নবী ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার কারণ কি ছিল? বাহ্যিক ভাবে ছিল ওই রক্ত মাখা জামা, জামার মধ্যে রক্ত মাইখাই না দিছে। ওই দেখেন বাঘে যে খাইছে, এই যে প্রমাণ। কি পাইলাম? মুসিবতের কারণ কি হইল এখন? বাহ্যিক ভাবে রক্ত মাখা, বলেন না, রক্ত মাখা জামা।
অথচ বহুদিন পর ওই জামাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্তরের প্রশান্তির কারণ হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, দেখেন কি, ও যে বহুদিন পর ফালাম্মা আনজা আল বাশীর, সুসংবাদদাতা আসলেন, আলকাহু আলা ওয়াজহি, জামা পাঠায় দিয়েছেন ইউসুফ, নাও আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার মুখে দিয়ে দিও, চোখে লাগায় দিও। ফারতাদ্দা বাসীরা, জামা মুখে লাগানোর সাথে সাথে হযরত ইয়াকুবের কান্না করতে করতে চোখ যে নষ্ট হয়ে গেছিল, ওই চোখের জ্যোতি, ওই চোখের আলো, দৃষ্টিশক্তি আল্লাহ আবার ফিরে দিয়েছেন। যেই জামা পেরেশানির কারণ ছিল, ওই জামাই হযরত ইয়াকুবের প্রশান্তির কারণ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম নিজের সন্তান, মূসা আলাইহিস সালামের মা নিজের সন্তান হযরত মূসাকে পানিতে ভাসায় দিলেন। কোথায়? কথা বলেন, কোথায়? কোথায়? পানিতে ভাসায় দিলেন। হযরত মূসার বিপদের বাহ্যিক কারণ তো পানি। কই কই জায়গা থামে আল্লাহ জানে। ওই যে বক্স, মু মানে পানি, ইব্রানি ভাষা, সুসাই কাঠের টুকরা, কাঠের টুকরার মধ্যে মূসা আলাইহিস সালামকে পানির মধ্যে ভাসায় দেওয়াতে কোন কোন মুফাসসির বলেছেন এই জন্য হযরত মূসার নাম মূসা। পানি ছিল বাহ্যিক কারণ বিপদের, অথচ ওই পানি হযরত মূসা একা না, প্রায় 6 লক্ষ বনি ইসরায়েলের মুক্তির কারণ হয়ে গেছে। খেয়াল করতেছেন আপনারা? আমরা ঘাবড়াই না, বিপদ আসবে দোস্ত, এই বিশ্বাস রাখো, যে অস্ত্র তুমি, যে শক্তি তুমি ব্যবহার করছো দ্বীনের বিরুদ্ধে, আমেরিকা হোক, রাশিয়া হোক, ইসরায়েল হোক, যে শক্তি দ্বীনের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওই শক্তি একদিন ইসলামের পক্ষে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম, আমরা ঘাবড়াই না। বিপদ যদি হয় একটা, এর থেকে পরিত্রাণের রাস্তা আল্লাহ রাখছেন কমপক্ষে 2টা, মনে রাখো। কমপক্ষে কয়টা? সূরা আল নাসরাহ। আবার কোনদিন আসলে এই ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল উসর মারিফা, ওটা আরবি গ্রামারের খুব সূক্ষ্ম কায়দা, সাধারণরা বুঝতে একটু কষ্ট হবে, তাও বুঝেন। আল উসর মারিফা মানে বিপদ। কায়দা হলো যে জিনিস নির্দিষ্ট, এটা যদি ডবল আসে একই বিষয় হয়, অনির্দিষ্ট বিষয় ডবল আসলে আগেরটা পরেরটা আলাদা আলাদা হয়। বিপদ হয়ে নির্দিষ্ট, মানে আল্লাহ বুঝেছেন বিপদ একটা যদি আসে, ইউসুর নাকেরা, কমপক্ষে 2টা সমাধান আল্লাহর ওয়াদা আমি তোকে দিয়ে দেব। এই জন্য এক কবি বড় চমৎকার বলেছেন, ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। তুমি যখন পেরেশানিতে পড়ো তো তুমি কোনো টেনশন না করে সূরা আলাম নাশরের মধ্যে ঢুকো, ঢুকলে দেখবা সমাধান কি আসছে। দেখবা বিপদ যদি হয় একটা, সমাধান কমপক্ষে 2টা। এটা বুঝলে তোমার দিল খুশিতে ভরে যাবে। আল্লাহ তাআলা এই সুসংবাদ সূরা আলাম নাশরের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে দোস্ত, এই ভাই আমার, বিপদ দিকে ঘাবড়ায় যায় না। এই বিপদ আমাদের স্থায়ী মঙ্গল এবং স্থায়ী শান্তির বড় কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। সত্য হইল ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্য না আসলে বিপদ বিপদই থাকবে। মুসিবত আল্লাহ তাআলা কখনো গুনার কারণেও দেন। এই গুনার কারণে যদি মুসিবত আসে তো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। আবার মুসিবত কখনো বান্দাকে কাছে টানার জন্যও আসে। বলে কাছে টানার জন্য মুসিবত, এটা আবার কেমন জিনিস? একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমার ছোট্ট একটা মেয়ে, এখন তো 7 বছর হয়ে গেছে, যখন দুধ মাত্র ছাড়ছে, তো বাচ্চারা যখন দুধ ছাড়ে মায়ের বুক ছাড়তে চায় না, কিছু খুব ঘ্যানার করে, মাকে ছাড়তে চায় না। দেখছেন আপনারা? আচ্ছা, তো আমারও পিচ্ছিও মাকে ছাড়ে না। তা আমিও তো বাবা, আমারও তো মন চায় বাচ্চারা একটু জড়াইয়া ধরে ঘুমাই। মেয়ে তো, মেয়ের প্রতি বাবা দুর্বলতা একটু বেশি থাকে, তো ও তো আসতে চায় না। তো ওরে আমার বুদ্ধি কি করছি আমি, আস্তে একটা ধাক্কা দিতাম, ওই সব তুমি আমার কেউ না, তুমি তোমার আম্মুর সাথে থাকো। এই যে সর বলতাম, এটা আমার মাকসাদ ছিল এটা কাছে আসা। তো ডিজিটাল পিচ্ছি তো বুঝে যে বাবা অভিমান করতেছে, তো ধাক্কা দিলে বলে না আব্বু আব্বু, তুমিও আমার আব্বু। আম্মু 2 দিকে হাত দেয়, তো 2 দিকে হাত দিলে আমি বুঝি যে সে ব্যালেন্স করতেছে, আমার তো পুরোটা দরকার। তো আমি আরেকটা ধাক্কা দিই, সরো সরো সরো, তুমি তোর আম্মুর কাছে দাও। এটা বললে আম্মুরে সাইডে আবার আমার কাছে আসে, না না আরো জোরে ধাক্কা দিই, সরো সরো, তুমি ওই পাশে দাও, আম্মুর ওই পাশে দাও। এটা
বলে দৌড়ে এসে আমার বুকে বলে, আমি তো তোর ধাক্কা দেওয়ার মাকসাদ আসলে সরানো, আমার বুকে আনা। আল্লাহ তার প্রিয় বান্দারে ধাক্কা মাঝে মধ্যে দেয় কেন? বান্দারে তুই দুনিয়ার পিছনে কেন, বান্দারে তুই নেতার পিছনে কেন? আমি তো চাই তুই আমার কাছে থাক। ও বুঝছি তুই তো আসবি না, তোর হালকা একটা ধাক্কা দেওয়া লাগবে, তো আল্লাহ হালকা একটা মুসিবত দেয়। তো বান্দা কয় আল্লাহ আল্লাহ আল্লাহকে আমি তো এটাই চাই, আর কাছে আর একটু কাছে দরকার, তার একটা জোরে ধাক্কা দেয়। বান্দা কয় আল্লাহ আল্লাহ গেলাম গেলাম, আল্লাহকে আমি তো এটাই চাই, তার একটা জোরে দেয়। কেউ পালায়া থাকে, কেউ জেলে যায়, কেউ ফাঁসিতে যায়। তুমি মনে করো না এই বিপদ তার গুনার কারণে এমন হইতে পারে, এই বিপদ আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন আরো কাছে টানার জন্য, আরো কাছে টানার। বিপদ দেখে ঘাবড়ানো যাবে না দোস্ত। ওই যে আমার ভাই গজল করছে, তার গজলের উপরই কথা বলতেছে, বিপদ দেখে ঘাবড়ানো বলেন না কথা। মুসিবত আসবে, ইমানদারের মুসিবত আসবে। ইমান এমন এক জিনিস, তার সাথে মুসিবত আসবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আগের মতো বিপদে পড়বা না, জান্নাতে ঢুকে যাবা, এটা চিন্তা কষ্ট। আল্লাহ বলেন অসম্ভব। হাম্মালাতুল হাতাব, মনে আছে কথা? কয় তাফসীর করলা? তিনটা তাফসীর মনে রেখেন। এই তিনটা তাফসীরের সমাধান এখন দেখবেন আপনি রাস্তায় রাস্তায় পাওয়া যাবে। আবু লাহাবের বউ খালি ওই যুগে ছিল না? না, কোরআন কি খালি ওই যুগের জন্য না? এই যুগের জন্য, ভবিষ্যতের জন্য। বোঝা গেল সব যুগে আবু লাহাবের বউ কি থাকবে। ব্যক্তির আলাদা হইতে পারে, চরিত্র যাদের মধ্যেই থাকবে, সিদ্ধান্ত তারাও সায়াসলা নারান যাতা লাহাব, তারাও সেই আগুনের মধ্যে লিলিহান শিখাওয়ালা আগুনের মধ্যে তারাও ঢুকবে। তারা যারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে গালি দেয়, মারতে উদ্যত হয়, শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। এটা আমার কথা, আগেই বলেছি এই কথাগুলো আমার না। আমরা ডাক পিয়ন ভাই, আমরা চিঠি পৌঁছাইতে আসছি। তোমার যদি কিছু করতে হয় তো ডাক পিয়ন রে মাইরো না, কারে ধরো, সাহস থাকলে কারে ধরো, আল্লাহর ধরো। এটা তো করবা না, আমরা নরম কাছে নরম মানুষ না। তা আমরাও আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম, হাসবুনাল্লাহ বলেন না। ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের জন্য কে যথেষ্ট? আমাদের জন্য মানে হুজুরদের জন্য, সব ইমানদারের জন্য। কাদের জন্য বলেন না, বলেন না, কাদের জন্য? সব ইমানদারদের জন্য কে যথেষ্ট? আমরা তো দেখেছি আমেরিকা পালাইছে, রাশিয়া পালাইছে, সব পালাইছে, ইসরায়েল পালায়। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোট্ট ছোট্ট পাথর দেখা ট্যাঙ্ক কামড় যেভাবে কুত্তার মতন দৌড়ায়, এটা কি? এটা ওই যে আল্লাহর রহমত যার সাথে মিলছে তাকে এরা ভয় পাবে, তারা পরাজিত হবে। সুন্নাতুল্লাহি আল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। শেষ আয়াত সূরা আল-আহজাব, গত বছর শুরু করছি, আজকে শেষ করতেছি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ মুড়ায় মুড়ায় যে রশি বানায় এটা বলে মাসাদ। আরবের মানুষরা খেজুর গাছের ওই ছিলকা নিয়ে নিয়ে এরা এরকম রশি বানাইত। তো আবু লাহাবের বউ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার কান্দে ওই রশি থাকতো। এটা দুই ব্যাখ্যা হইতে পারে। কান্দে রশি থাকতো মানে ওই গাঁটটি বান্ধার জন্য, কাটার গাঁটটি বান্ধার জন্য ওই রশিটা রাখতো নগদে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন এটা আক্ষরিক অর্থে না, উদ্দেশ্য আছে ভিন্ন। সেটা হচ্ছে লোহার শেকল, মানে মুটা সেম করে বেরি দাপড়ায় বেড়াইতো মক্কার গলিতে গলিতে। মাস্তান, বুঝেন না কথা? দেখাটা এরকম মাস্তান, হ্যাঁ, বড় বড় জিনিস পড়া, মোটা ব্যাপকদা নারী চলে। তুমি শরীয়তকে অমান্য করবা যে যে জিনিস পইরা, এই ফি জিদিহা হাবলুম মিন মাসাদের আরেক ব্যাখ্যা জাহান্নামে আবু লাহাবের বউয়ের স্পেশাল এটা একটা শাস্তি, যে তার গলার মধ্যে আল্লাহ তাআলা লোহার শেকল পড়ায়া পড়ায়া জাহান্নামের গলিতে গলিতে ঘুরায়। তার মানে কি? এই দুনিয়ায় যে যে মাধ্যমে আল্লাহর নাফরমানি করবে, ওই মাধ্যমটাকে আল্লাহ জাহান্নামের আযাবের কারণ বানায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। পড়েন, আমি শেষ করে দিতেছি, পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة
মোটামুটি বুঝছেন তো নাকি? এখন সূরা লাহাব কোরআন শরীফ নামাজে পড়ার সময় মাথায় এগুলা কিছু ঘুরবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি আয়োজকদের কাছে আবেদন করবো, যেহেতু তাফসির নাম দিছেন, তাফসির যেহেতু নাম দিছেন, তো প্রতি বছর এক একটা সূরা যদি এক একজনের উপরে লাগায় দেন, তো এই ছোট্ট ছোট্ট সূরার তাফসির গুলা মানুষ জানলে নামাজ পড়বে তো মজা পাবে। যে সূরার তাফসিরটা মোটামুটি জানি, এই ছোট ছোট সূরা গুলা এক এক বছর এক দুইটা সূরা করে যদি দেন আমাদেরকে, আউলাদুল্লাহ ওয়াজ এখন তো চলতেছে, কই কই যাই আমরা, সুবহানাল্লাহ। আউলাদুল্লাহ না করে নির্দিষ্ট নির্দিষ্ট সূরা যদি দেন, তো আমি আশা করি উম্মতের অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের এই প্রোগ্রামকে কবুল করেন, আমি কেউ বলবেন না। আল্লাহর রাস্তে আপনাদের কাছে অনুরোধ করি, আমি মুসাফির মানুষ, আমার কথাটা রেখে আমি বসতেছি, আপনারাও বসেন। আমাদের মোহতারাম মেহমান আসছেন, ওনার অধিকার আছে আপনাদেরকে কিছু কথা বলা, একটু একটু বসেন, বুঝছেন না? আল্লাহর রাস্তে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।